আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন পদ্মা নদীর মাঝখানে। দেখেন লঞ্চের উপরে দাঁড়িয়ে আছি, তো বিশাল বড় লঞ্চের উপরে নদীর মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছি। ওই যে একটা লঞ্চ আসতেছে দেখেন, এই লঞ্চটা কিন্তু আমাদের এইখান দিয়েই যাবে মূলত। ওই যে দূরে, অনেক দূরে একটা লঞ্চ আসতেছে, দেখা যাচ্ছে কিছু আফসা অংশ। এখন হচ্ছে সূর্য ডুবে গেছে, তো এই টাইমে আসলে পদ্মা নদীর পাড়ে এসে মুক্ত হাওয়া খাওয়া খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের নিজ এলাকা, আমার নিজ এলাকা। এখানে হচ্ছে মাঝে মধ্যেই হচ্ছে নাবিকরা লঞ্চ এখানে ভিড়ায় হচ্ছে ওনরা এখানে রেস্ট নেয়। বহু দূরের পথ যায় নদী পথে, সেই ক্ষেত্রে হচ্ছে ওনরা এখানে একদিন দুই দিন রেস্ট নেয়, এরপরে আবার হচ্ছে গন্তব্যস্থলে চলে যায়। দেখেন লঞ্চটা কত বড়, আপনাদের আমি একটু দেখাই। বিশাল বড় লঞ্চ। এই লঞ্চগুলো এখানে এসে হচ্ছে নদীর পাড়ে ভিড়ে। এই যে হচ্ছে লঞ্চের মাথা দেখছেন কত দূরে, আমার থেকে অনেক দূরে। আর হচ্ছে ওই ভিটার ওই গাছগুলোর সাথে হচ্ছে লঞ্চ বাঁধছে, বড় বড় গাছগুলোর সাথে। খুবই ভালো লাগে এখানে লঞ্চের উপরে দাঁড়িয়ে থাকতে। বিশাল বড় বড় লঞ্চ, বিশেষ করে যারা হচ্ছে গ্রাম থেকে অনেক দূরে থাকেন, পদ্মা নদীর দেখা নাই অনেক দিন, তারা এই জিনিসটা মিস করবেন। আমরা আসলে পদ্মা পাড়ের মানুষ, মাঝে মধ্যেই পদ্মা নদীতে ছুটে আসি। ভালো লাগলে এখানে বসে আবার গল্প করি, ভিডিও বানাই, অনেক ধরনের ইয়েই করা হয় এখানে। স্থানীয় এলাকার পোলাপান, ওই যে ছোট ছোট বাচ্চারা, ওরা হচ্ছে লঞ্চে ওঠার জন্য চেষ্টা করতেছে, দেখতে পাচ্ছেন, কিন্তু পারতেছে না। বিশাল বড় লঞ্চ তো, উঠতে পারতেছে না। আমি হচ্ছে পানি পেরোয় হচ্ছে এখানে আসছি। আমাদের ফরিদপুরের মধ্যে কোতোয়ালি থানা নরচেনেল ইউনিয়ন, আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে ইসুফ মাতুব্বরডাঙ্গি নদীর পাড়ে হচ্ছে এখানে প্রায় লঞ্চগুলো এসে ভিড়ে। এই লঞ্চগুলো চলে যাবে, আবার লঞ্চ আসবে। এখানে লঞ্চ এসে ভিড়ে ওরা হচ্ছে 2-3 দিন ওয়েট করার পরে হচ্ছে ওনাদের খাদ্যদ্রব্য এখান থেকে সংগ্রহ করে, চাউল ডাউল, এরপর হচ্ছে জাহাজের তেল, এইগুলো হচ্ছে সংগ্রহ করে ওরা আবার হচ্ছে গন্তব্যস্থলের দিকে রওনা দেয়। খুবই ভালো লাগে এখানে এসে বসে থাকতে। আর একটা দৃশ্য আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে একটা জেলেদের নৌকা যাচ্ছে আমার সাইড দিয়ে, দেখেন আমার নিচ দিয়ে যাচ্ছে জেলেদের নৌকা, জাল বেয়ে যাচ্ছে। এই নৌকাটা যাচ্ছে চলে, এটা হচ্ছে জেলেদের নৌকা যাচ্ছে। আর একটা দৃশ্য দেখাই, এই যে একটা লঞ্চ আসতেছে, এইখানে এসে ভিড়বে সম্ভবত। লঞ্চটি একেবারে স্লো আসতেছে, দেখছেন কাছাকাছি চলে আসছে লঞ্চটি। খুবই ভালো লাগে আসলে পদ্মা নদীতে লঞ্চগুলো ভিড়তে দেখা, পাশাপাশি হচ্ছে লঞ্চে বসে থাকা, এখানে এসে মুক্ত হাওয়া খাওয়া এবং হচ্ছে গল্প করা। কেউ যদি গান গাইতে পারে, কেউ যদি গজল গাইতে পারে, এরকম একটা স্পেসে গাইলে খুবই ভালো লাগে। এবং ওয়েদারটাও সুন্দর। এখন হচ্ছে সূর্য ডুবে গেছে, কিন্তু আলোটা এখনো কিছুটা রয়ে গেছে। এমন টাইমে আমি এখানে এসে ভিডিও করতেছি, খুবই ভালো লাগতেছে। আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই ফরিদপুর। সেই ফরিদপুরের একটা অংশ হচ্ছে কোতোয়ালি থানার নরচেনেল ইউনিয়ন। এখানে আসলে আপনি পদ্মা নদীর মুক্ত হাওয়া খেতে পারবেন। জায়গাটি খুবই সুন্দর। নদীর পাড়ে রয়েছে গাছগাছালি, এরপরে রয়েছে ভিটা, খালি ভিটাগুলা রয়েছে। এখানে এসে বসে থাকতে খুবই ভালো লাগে। প্রায় আসি, আমার অনেক ভালো লাগে। তো আপনারা যারা ঘুরতে আসতে চান তারা এইদিকে আসতে পারেন, লঞ্চে উঠতে পারবেন ইনশাল্লাহ, আশা করি।